থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়ে যন্ত্রপাতি কেনার হিড়িক লেগে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। উড়োজাহাজ সেবা প্রদানের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেটা হলো গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান। অর্থাৎ এয়ারক্রাফট থেকে যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দেয়া, এয়ারক্রাফটের বিভিন্ন রকমের সেবা ইত্যাদিকে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলে। এজন্য তারা এই সেবা বাবদ এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো থেকে মোটা অঙ্কের টাকা চার্জ করে থাকে। তবে এখানে বড় প্রশ্ন সেবার মান নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, বিমান আগামী 2 বছরের জন্য তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং করার সুযোগ পাচ্ছে। প্রথম ও দ্বিতীয় টার্মিনালের মতো তৃতীয় টার্মিনালেও তাই বিমান আগামী 2 বছরের জন্য সম্পূর্ণ গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করবে। তবে এখানে বড় প্রশ্ন বিমানের সেবার মান নিয়ে। তবে এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে, তাদের আপত্তি নেই। তবে আপত্তি এককভাবে যেন বিমান এই কাজটি না করে, 2 বা ততোধিক প্রতিষ্ঠানকে যেন এই দায়িত্বটি দেয়া হয়। বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডেলিং কিন্তু একটি প্রতিষ্ঠানের কাছে না, একাধিক প্রতিষ্ঠানের কাছে, বিশেষ করে 3-4টি প্রতিষ্ঠানের কাছেও মানে কাজ 3-4টি প্রতিষ্ঠান কাজ করে। এক্ষেত্রে এয়ারলাইন্স চুজ করে যে তারা কোন প্রতিষ্ঠানের সেবাটি গ্রহণ করবে। এর ফলে যে সুবিধাটা হয় যে একটা কম্পিটিশন থাকে এবং এই কম্পিটিশনের কারণে তারা সেবার মান বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। যেহেতু বিমান একক প্রতিষ্ঠান হিসেবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে, সুতরাং বিমান ছাড়া অল্টারনেট কোনো কিছুই নেই। যদি আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন্সগুলোর কাছ থেকে শুনেছি যে তারা বিমান এর জন্য চার্জ নিলেও তাদের কিন্তু নিজস্ব লোকবল এখানে যুক্ত করতে হয়, যাতে তারা যাত্রীদের ভালো মানসম্মত সেবা দিতে পারে। ওখানে এমিরেটস যে ডিনাটা আছে গ্রাউন্ড হ্যান্ডলিং, ওরা হলো টপে হ্যান্ডার। ওখানে যে অস্ট্রেলিয়ার যে আছে বেঞ্জিস বলে আর কি, ওরা ওখানে 3 নম্বর না 4 নম্বর। তো আলটিমেটলি কি হচ্ছে যে যাত্রী ভালো সার্ভিস পাচ্ছে, এয়ারলাইন ভালো সার্ভিস পাচ্ছে, কিন্তু এই যে মনোপলি করতে দিয়ে আমরা যাত্রী সার্ভিস ভালো পাচ্ছে না, ব্যাগ কাটা যাচ্ছে, ব্যাগ দেরিতে আসছে, আর এয়ারলাইনতে সাফার করছি। আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন যে বিমানে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে তারা যে দাবিটা করছে যে তারা ইকুইপমেন্ট কিনেছে এবং তারা লোকবল নিয়োগ করছে এবং তারা বলছে যে তাদের দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে, এবং তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার, বাংলাদেশের সমস্ত কিছু এটা তারা ভালোভাবে জানে এবং সেই হিসেবে তারা এটাকে ডিল করতে পারবে। বেসরকারি এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি টাকা চার্জ করে, কিন্তু লোকবল দেয় না। বোর্ডিং পাস সরবরাহ করা থেকে লাগেজ হ্যান্ডেল প্রত্যেকটি ক্ষেত্রেই এয়ারলাইন্সগুলো নিজস্ব জনবল নিয়োগ দিয়েছে। এতে করে বাড়তি টাকা খরচ হচ্ছে তাদের, যার পরোক্ষ প্রভাব পড়ছে যাত্রীদের ওপর। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, নিজের থেকে লোক না দিলে সেবার মান পড়ে যাবে, এতে এয়ারলাইন্সের সুনামই ক্ষুণ্ণ হবে। কারণ যাত্রীরা তো আর জানবে না যে বোর্ডিং বা লাগেজ সেবায় বিমান টাকা নিয়েও পর্যাপ্ত লোক দেয়নি বলে সেবায় বিঘ্ন ঘটছে। যাই হোক বন্ধুরা, এবার চলুন আসি ভিডিওর মূল বিষয়ে। সুপরিসর তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী সেবা দেওয়ার ক্ষমতা বাড়বে 2.25 গুণ, অর্থাৎ 2 কোটিরও ওপরে। আর সেজন্য গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করতে এরই মধ্যে 1000 কোটি টাকা খরচ করে বিভিন্ন ইকুইপমেন্ট কিনছে বিমান। গত 5 মার্চ 2025 তারিখে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং 2025 অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল মুঈদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত শাহরিয়ার আহমেদ চৌধুরী, ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনুষ্ঠানে মোট 54 কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত 6 ধরনের মোট 32টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের কমিশনিং করা হয়। ইকুইপমেন্টগুলোর মধ্যে রয়েছে ওসাকা ইউএসের তৈরি 2টি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, টিএলডি ফ্রান্সের তৈরি 12টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও 9টি বেল্ট লোডার, টিএলডি ইউএসের তৈরি 115 টন ক্ষমতা সম্পন্ন 2টি এবং
65 টন ক্ষমতাসম্পন্ন 5টি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট, জিনল্ট ফ্রান্সের তৈরি 2টি এয়ার স্টার্ট ইউনিট এবং অন্যান্য কিছু যন্ত্রপাতি। ইকুইপমেন্টগুলো জিএসির বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হয়েছে বলে দাবি করা হয় অনুষ্ঠানে। জিএসি বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে 4টি ফর্কলিফট, 5টি আধুনিক মানের প্যাসেঞ্জার কোচ, টো ট্রাক্টর 18টি, 6টি বেল্ট লোডার, 2টি পুশব্যাক টো ট্রাক্টর, 8টি গ্রাউন্ড পাওয়ার ইউনিট অর্থাৎ 35 কোটি টাকা ব্যয়ে মোট 43টি ইকুইপমেন্ট জিএসি বহরে সংযোজন করেছে। অচিরেই আরও 6টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার স্টেপস, 4টি পুশকার্ট, 4টি অত্যাধুনিক অ্যাম্বুলিফট বহরে যুক্ত করা হবে। এছাড়াও ক্রয় প্রক্রিয়ায় আছে 14টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, 4টি পোর্টেবল ওয়াটার কার্ট, 6টি ফ্ল্যাশ কার্ট, 250টি ব্যাগেজ ট্রলি, যা আগামী 6 মাসের মধ্যে যুক্ত হলে জিএসির বহর সমৃদ্ধ করার পাশাপাশি বিমানের রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি। সময়ের সাথে সাথে আরও বিভিন্ন ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে বিমান। ইকুইপমেন্ট ক্রয়ের পাশাপাশি 20 জন সহকারী ব্যবস্থাপক, 81 জন জিএসি অপারেটর, 71 জন মেকানিক ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে মোট 193 জন জনবল নিয়োগ দিতে যাচ্ছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ এবং এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদণ্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। তবে তাদের এই বদ্ধপরিকর মনোভাব কতটা থাকে সেটা হয়তো সময় বলে দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। প্লেলিস্টে থাকছে তৃতীয় টার্মিনাল নিয়ে আমার অন্যান্য ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।